আমরা পিভট টেবিল অ্যানালিসিস করব, যার জন্য আগে পিভট টেবিলটি সিলেক্ট করা লাগবে। দেন ইনসার্টে যাবেন, এখান থেকে পিভট টেবিল আর রিকমেন্ডেড পিভট টেবিল সেটা নিয়ে আসি। যদি রেভিনিউ এবং এক্সপেন্স দুটোই দেখতে চাই তাহলে এই ভ্যালুতে দিব, যে মানগুলো আমরা দেখতে চাই সেগুলো আমরা ভ্যালুতে দিব। তো আমি এক্সপেন্স এবং রেভিনিউ দেখতে চাই, তাই এগুলো ভ্যালুতে দিলাম। এবার আমি দেব প্রোডাক্ট, সো দেখুন এখানে এক্সপেন্স আমাকে রেভিনিউ এয়ারপ্যাড আইপ্যাড অনুযায়ী দেখাচ্ছে। তো আমি যদি ডেট অনুযায়ী দেখতে চাই যে কবে কোন তারিখে কতটুকু বিক্রি করলাম, তো আমি ডেটটা ফিল্টারে দিয়ে দেবো, যেহেতু আমি ডেট অনুযায়ী দেখতে চাচ্ছিলাম। এখান থেকে ডেট সিলেক্ট করবো, 22 একটা 1 জানুয়ারি 13 তারিখে কত, জানুয়ারি 13 তারিখে কতটুকু সেল হয়েছে। রিজন অনুযায়ী দেখতে চাইলে এটা ফিল্টারে দিয়ে দেবো। তারপর রিজন থেকে আমরা সব রিজন, অল রিজন সিলেক্ট করা আছে, মানে সব রিজনেরই সেল এবং রেভিনিউ এবং এক্সপেন্স দেখাবে। যদি আমরা শুধু নর্থ আমেরিকাটা দেখতে চাই তাহলে নর্থ আমেরিকায় এই তারিখে কোনো সেল বা কোনো রেভিনিউ বা কোনো এক্সপেন্স হয়নি। সাউথ আমেরিকাতে রয়েছে কিনা দেখবো, সাউথ আমেরিকাতে হয়নি। সব রিজন সিলেক্ট করে দিলাম, হয়েছে। যদি আমরা রিজনটাকে এখানে রোতে, তাহলে দেখাই যাচ্ছে যে এই তারিখে ম্যাকবুক বিক্রি হয়েছে, তার এক্সপেন্সটা কি এবং রেভিনিউটা কি, আর কোথায় মানে কোন রিজনে বিক্রি হয়েছে সেটাও দেখাচ্ছে যে 78 দেন এইবার সুন্দরভাবে দেখাচ্ছে এয়ারপড বিক্রি হয়েছে এই রিজনে এই করে। এগুলো আসলে অনেক সুন্দরভাবে ডেটাগুলো আমাদের কাছে তথ্যবহুলভাবে প্রেজেন্ট করে। যদি কস্ট পার ইউনিট চাই, এখানে ভ্যালু দিব
সাম পার কস্ট ইউনিট চলে এসেছে। এখান থেকে আমরা সামারাইজের এখান থেকে আমরা যদি এভারেজ দিলে এই তারিখে এই রিজিয়নে এতগুলো বিক্রি হয়েছে, তার এভারেজ কস্ট হয়েছে পার ইউনিটে ওই দিন 39 এবং এই গেল পিভট টেবিলের বিশ্লেষণ।